নমস্কার। পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২৬-এর প্রথম দফা তো শেষ হল, আর তারপর যেসব হিসেব নিকেশ সামনে আসছে সত্যি বলতে বেশ অবাক করার মতো। চলুন এই ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। স্ক্রিনে যে সংখ্যাটা দেখা যাচ্ছে ৯২.৩৫%, এই একটা সংখ্যাই কিন্তু এবারের প্রথম দফার ভোটের পুরো গল্পটা বলে দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই সংখ্যাটা আসলে কিসের? এই যে অবিশ্বাস্য সংখ্যাটা, এটা হলো প্রথম দফার প্রাথমিক ভোটদানের হার, প্রায় ৯২.৩৫%। ভাবা যায়, পশ্চিমবঙ্গের ইতিহাসে এত মানুষ একসাথে ভোট দিতে এগিয়ে এসেছেন, এটা এক কথায় একটা রেকর্ড। তো স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে, পশ্চিমবঙ্গের ঠিক কোন কোন জায়গায় এই ঐতিহাসিক ভোটদান হলো? চলুন দেখে নেওয়া যাক। প্রথম দফায় ভোট হয়েছে মোট ১৫২টা কেন্দ্রে। সংখ্যাটা কিন্তু বিশাল। তার মানে রাজ্যের একটা বিরাট অংশ জুড়ে এই নির্বাচন পর্ব চলেছে। ভোটের মূল কেন্দ্রবিন্দু ছিল কিন্তু উত্তরবঙ্গ। সেখানে কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের মতো প্রায় সব জেলাতেই ভোট হয়েছে। শুধু তাই নয়, এর পাশাপাশি বীরভূম এবং মুর্শিদাবাদ, নদিয়া ও হুগলির কিছু অংশেও ভোটগ্রহণ চলেছে। আচ্ছা, সার্বিক হার তো আমরা জানলাম, কিন্তু কোন জেলাগুলো এই রেকর্ড গড়তে সবচেয়ে বেশি সাহায্য করেছে? চলুন একটু গভীরে গিয়ে দেখি। সার্বিক হার তো অসাধারণ বটেই, কিন্তু কয়েকটা জেলা তো আরও ছাপিয়ে গেছে। ৩টে জেলায় ভোটদানের হার ছিল আরও অনেক বেশি। প্রতিটা জেলাতেই ৯৪%-এর গণ্ডি পার হয়ে গেছে। এই জেলাগুলোর সংখ্যাগুলো দেখলে কিন্তু অবাক হতে হয়। একদম প্রথমে আছে দক্ষিণ দিনাজপুর, ভাবা যায় ৯৫.২২%। তার ঠিক ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে কোচবিহার ৯৫.১৭% নিয়ে। আর ৩ নম্বরে আছে বীরভূম, সেখানেও ভোট পড়েছে ৯৪.১৯%। মানে একটা জেলার সাথে আরেকটা জেলার কি হাড্ডাহাড্ডি লড়াই। তবে এত বড় একটা নির্বাচন যে একদম শান্তিপূর্ণভাবে মিটেছে, তা কিন্তু বলা যাবে না। বেশ কিছু জায়গা থেকে কিছু বিক্ষিপ্ত অশান্তির খবরও আমাদের কাছে এসেছে। যেমন ধরুন, আসানসোল থেকে অভিযোগ এসেছে যে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়িতে নাকি পাথর ছোড়া হয়েছে। আবার কুমারগঞ্জে আরেকজন বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার, তিনি দাবি করেছেন যে তার উপরেও নাকি আক্রমণ করা হয়েছে। এখানেই শেষ নয়, মুর্শিদাবাদ আর ডোমকলের মতো জায়গায় তো তৃণমূল কর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের খবরও পাওয়া গেছে। এমনকি ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার মতো গুরুতর অভিযোগও সামনে এসেছে। তো প্রথম দফা তো মিটল, কিন্তু নির্বাচন তো এখানেই শেষ নয়, তাই না? এরপরে কি হবে? চলুন এক ঝলকে দেখে নিই পুরো নির্বাচনের টাইমলাইনটা। ২৩শে এপ্রিল প্রথম দফার ভোট শেষ হল। এখন সবার নজর থাকবে ২৯শে এপ্রিলের দিকে, কারণ সেদিন কলকাতা আর তার আশেপাশের ১৪২টা আসনে দ্বিতীয় দফার ভোট রয়েছে। আর তারপর সব অপেক্ষার অবসান হবে ৪ মে, যেদিন আমরা চূড়ান্ত ফলাফল জানতে পারব। তাহলে সব শেষে এসে একটাই বড় প্রশ্ন থেকে যাচ্ছে, প্রথম দফায় এই যে রেকর্ড ভাঙা ভোটদান আমরা দেখলাম, এটাই কি পশ্চিমবঙ্গের ২০২৬ নির্বাচনের ফাইনাল রেজাল্ট ঠিক করে দেবে? উত্তরটা সেটা তো সময় বলবে।